আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেক্সেলবার ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ একটি টিপস, যে টিপসটি আপনার জানা থাকলে আপনি খুব সহজে অধিক সময়ের কাজ স্বল্প সময়ে করতে পারবেন। বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এক্সেল শিট, যেখানে কিছু শিক্ষার্থীর নাম ইংলিশে রয়েছে এবং পাশাপাশি সেই শিক্ষার্থীর নাম বাংলায়ও রয়েছে। এখন আপনার যদি অনেক হিউজ পরিমাণ শিক্ষার্থীর তথ্য থাকে, যেখানে 1000-2000 শিক্ষার্থীর তথ্য আছে, আপনাকে এই শিক্ষার্থীর নামগুলো একবার ইংরেজিতে টাইপ করে পুনরায় আবার বাংলায় টাইপ করতে হয়, তাহলে কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার বিষয়টি দুইবার টাইপ করা। তো আমরা খুব সহজ একটি টেকনিক ফলো করে ইংলিশে টাইপ করা নামগুলোকে বাংলায় রূপান্তর করে নিব, অথবা বাংলায় লেখা নামগুলোকে ইংলিশে রূপান্তর করে নিব। সেক্ষেত্রে আমাদেরকে সহায়তা নিতে হবে গুগল ড্রাইভের। নর্মালি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে এই কাজগুলো করা যায় না। আমরা জাস্ট মাইক্রোসফট এক্সেলে শিক্ষার্থীর নামগুলো প্রথমে বাংলা অথবা ইংলিশে টাইপ করে নেব এবং পরবর্তীতে গুগল ড্রাইভের সহায়তায় সেই বাংলা নামকে ইংলিশে এবং ইংলিশ নামকে বাংলায় রূপান্তর করে নেব। তো আমরা চলে যাচ্ছি গুগল ড্রাইভে। এ হচ্ছে আমার এক্সেল ফাইলটি। এই ফাইলটিকে আমরা গুগল ড্রাইভে আপলোড করে নিব। আপলোড করে নিয়ে পরবর্তী কাজ আমরা সম্পন্ন করব। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি আপনার গুগল ড্রাইভে প্রবেশ করবেন এবং গুগল ড্রাইভের বাম পাশের যে প্লাস চিহ্নটি, সেখানে নিউতে ক্লিক করে ফাইল আপলোডে ক্লিক করবেন। সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটিকে দেখিয়ে দিবেন। কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এক্সেল শিটটি গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়া কমপ্লিট হলে আপনি এখানে ক্লিক করেও এই এক্সেল ফাইলটিকে গুগল ড্রাইভে ওপেন করতে পারেন। তো আমি পূর্বে যেই বাংলায় কনভার্ট করা ছিল সেই কলামটিকে আমি হাইড করে দিচ্ছি। হাইড করে দিয়ে এখন কাজ হচ্ছে আমার যে নামগুলো ইংলিশে আছে এই নামগুলোকে বাংলায় রূপান্তর করব। এজন্য সহজ এবং সিম্পল একটি ফর্মুলা আমরা টাইপ করব। ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল গুগল ট্রান্সলেট। আপনি গুগল লিখলেই গুগল ট্রান্সলেট চলে আসবে, সেটাকে সিলেক্ট করবেন। এটার কয়েকটা অপশান আছে। প্রথম যে অপশানটি সেটি হচ্ছে টেক্সট, অর্থাৎ আপনি কোন লেখাটিকে ট্রান্সলেট করতে চাচ্ছেন। তো আমরা জাস্ট দেখিয়ে দিব যে এই সেলে যে লেখাটি আছে সেই লেখাটিকে অন্য ভাষায় রূপান্তর করতে চাচ্ছি। এটা হলো আপনার টেক্সট সিলেকশনের বক্স। নেক্সট আপনি কমা দিবেন। কমা দেওয়ার পর যে অপশানটি সেটি হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি লেখাটি যেই লেখাটিকে কনভার্ট করতে চাচ্ছেন সেই লেখাটি বর্তমানে কোন ল্যাঙ্গুয়েজে আছে সেটি দেখিয়ে দিবেন। তো আমার যে লেখাটি আছে অর্থাৎ শিক্ষার্থীর নামগুলো আছে সেটি আছে বর্তমানে ইংলিশে। তো আমরা জাস্ট ডাবল কোটেশনের ভিতর EN লিখে দিব। EN দ্বারা এখানে ইংলিশ বোঝানো হয়। নর্মালি এই ফাংশনটিতে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিফাই করার জন্য ওই ল্যাঙ্গুয়েজের ইংরেজি বানানের প্রথম 2 অক্ষর নেওয়া হয়। যেমন ইংলিশের EN নেওয়া হচ্ছে। পরবর্তীতে যে কাজটি করব, আমরা আবার আরেকটি কমা দিব। আরেকটি কমা দিয়ে আমরা যাব টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে ইংলিশে আছে এই নামগুলো সেটিকে আমি কোন ভাষায় রূপান্তর করতে চাচ্ছি। আমি বাংলায় রূপান্তর করতে চাচ্ছি। আমি পূর্বে বলেছিলাম যে প্রত্যেকটি ভাষার ইংরেজি নামের প্রথম 2 অক্ষর নেওয়া হয়, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে আপনি BA দিলে হবে না, এখানে দিতে হবে BN। BN দিলে সেটি বাংলায় রূপান্তর হবে। তাহলে শর্টকাটগুলো হলো যে আপনার বর্তমান লেখাটি যে ল্যাঙ্গুয়েজে আছে সেটি আগে দিতে হবে। নেক্সট কমা দিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজের শর্টকাটটি এখানে বসাতে হবে। শর্টকাটটি বসানো শেষ হয়ে গেলে আপনি ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এন্টার চাপবেন। এন্টার চাপলে দেখবেন যে আপনার ইংলিশ যেই লেখাটি ছিল সেটি বাংলায় রূপান্তর হয়ে গেছে। এখন আমরা যদি সেটিকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আপনার যতগুলো নাম ছিল সবগুলোই কিন্তু বাংলায় রূপান্তর হয়ে যাবে। এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমরা বাংলাদেশিরা অনেক সময় নামের শুরুতে মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, যেমন MD লিখে ফুল স্টপ ব্যবহার করি। এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। যেমন এই অংশে দেখেন MD ফয়সাল, এটা কিন্তু সে কনভার্ট করতে পারে নাই। আমরা যদি জাস্ট শুরুতের MD ডটটা উঠিয়ে দেই তাহলে কিন্তু সেটাকে কনভার্ট করে নেবে। তো একই প্রক্রিয়ায় আপনি কিন্তু বাংলাকেও ইংলিশে কনভার্ট করতে পারবেন। আমরা এই বাংলাগুলোকে যদি ইংলিশে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু ঠিক একই ফর্মুলা আমরা টাইপ করব, ইকুয়াল গুগল ট্রান্সলেট লিখব। সেকেন্ড আমাদের যে ফার্স্ট যে আমাদের কাজ
যেই ট্যাক্সটিকে আমরা রূপান্তর করতে চাচ্ছি সেটি স্যালাড ডিশ দেখানো। আমি এখন বাংলার করে ক্লিক করে বাংলা স্যালাড ডিশটি সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে সোর্স ল্যাঙ্গুয়েজ। আমার এখন লেখাগুলো আছে বাংলায়, সো আমি ডাবল কোটেশনের ভিতরে লিখবো বিএন এবং কমা দিয়ে টার্গেট ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজিতে রূপান্তর করতে চাচ্ছি, আমি ইএন লিখবো। ইএন লিখে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলে সেটি আবার বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর হয়ে যাবে। এক্ষেত্রে নামের ক্ষেত্রে অনেক সময় বানানের ভিন্নতা দেখা যেতে পারে, ভিন্নতার কারণে বানান অর্থাৎ নামের বানানগুলো ইংরেজিতে অ্যাকুরেট নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখে দেখে এগুলো কারেকশন করে দিতে হবে। তো আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই কিন্তু গুগল ড্রাইভের সহায়তায় যে কোনো ল্যাঙ্গুয়েজকে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিতে পারবেন। ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এই ফাইলটি আপনি অফলাইনে ব্যবহার করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সেই ফাইলটিকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নামিয়ে নিতে হবে। ডাউনলোড করার জন্য জাস্ট আপনি এই ফাইলটিকে ক্লোজ করুন এবং গুগল ড্রাইভে চলে আসুন। সেখানে এসে গুগল ড্রাইভের পেজটিকে রিলোড করুন। রিলোড করার পরে প্রথমেই আপনি দেখতে পাবেন আপনি যে ফাইলটিকে এতক্ষণ মডিফাই করেছেন সেই ফাইলটি শুরুতেই থাকবে। যদি শুরুতে না থাকে তাহলে জাস্ট আপনি এখানে ফাইলের নামটি লিখে সার্চ করেও খুঁজে বাইর করতে পারবেন। যেহেতু শুরুতে আছে, আমি ডাউনলোড প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওই ফাইলটির উপরে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা ডাউনলোড অপশানটি পেয়ে যাবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং এটিকে অফলাইনে ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।